দোলা, আয় দোলা, আয় দোলার বাচ্চা। আজকে এদিকে তো খবর আছে। দোলা, কি রে এত দেরি হলো কেন আসতে? আফা আমি একটু রান্নাঘরে ভাবি লেগে চা বানাইতেছিলাম। তোকে বেতন আমরা দেই ওর গোলামি করার জন্য? তুই আর ওর কাজ করবি? বল, করবি করবি আর কাজ করবি? তোর কাছে মেরেই ফেল আর করবি। এই কি ব্যাপার, তুমি দোলাকে মারছো কেন? আমার যা খুশি আমি তাই করবো, তোমাকে জিজ্ঞেস করবো? এত কিছু করার শিক্ষা হয় নাই? তুই আমাকে শিক্ষা দিবি? এমন শিক্ষা দিব মুখ খুলে কথা বলতে পারবে না। চল দোলা। কি হয়েছে মামু? আমি দোলাকে একটা চড় দিয়েছি বলে ও আমাকে হুমকি দিয়ে গেল। ওর এত বড় সাহস! হুমকি দিতে দে। ওকে সাইজ করার নতুন একটা প্ল্যান বের করেছি। কি প্ল্যান মা? যত টাকা লাগে আমি দেব। ও বাইরে গেলে তুই শুধু মা প্ল্যানটা কিন্তু সেই হয়েছে। বুঝতে হবে না প্ল্যানটা কে করেছে? ইউ আর মাই সুইট মম। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। মা, 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 আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? চিৎকার করছিস কেন? মা ৫,০০০ টাকা দাও তো, রেজার বউ এখনই বের হবে। হ্যাঁ নে, টাকা নিচ্ছিস কিন্তু কাজ তো হচ্ছে না। মা কাজ এবার হবে, গুন্ডারা বাইরেই দাঁড়িয়ে আছে। গতকালকে একটা মিস্টেক হয়েছে, আজকে আর হবে না। আজ মারবে তো? আজকে মারবে মানে? গুন্ডারা বাইরেই দাঁড়িয়ে আছে। আজকে যদি না মারে তাহলে তোর কিন্তু বাসায় কোনো জায়গা নেই। আজকে ওকে আমি না মেরে বাসায় আসবো না, তোমাকে কথা দিলাম। ঠিক আছে, যা টাকাটা গুনে নে। এখন গুনার টাইম নেই, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যেতে হবে। এই মেয়ে, তোমার সাদা শাড়ি নেই? কেন মা, আপনার পড়তে ইচ্ছে করছে নাকি? কি অসভ্যের মতো কথা বলছো তুমি? কথাটা তো আপনিই শুরু করেছেন। কথাটা কেন বলেছি সময় হলে টের পেয়ে যাবে। ওকে ফাইন। মিমো, রেজার্ভ নিচে নেমেছে, ওকে শেষ করে দে। ভাই আসছেন? ও এখনই বাসা থেকে বের হবে। আসতে দেন, আমরাও রেডি আছি। ভাই ভালো করে মাইরেন কিন্তু। হ্যাঁ, এই চাকু দিয়া পোষ দিলে তুই ভাগ হয়ে যাবে। ওই যে ভাইয়া ও বাসা থেকে বের হইতেছে। টাকা দেন। টাকা? কাজ শেষ করেন তারপর টাকা দিব। আরে মারা তো দৌড়ে উপর থাকবো, আপনিও তো দৌড়ে উপর থাকবেন, আগে টাকাটা দেন। আচ্ছা দাঁড়ান, এই যে ওই যে ভাইয়া আসছে। এই আমার ভালো লাগছে। আচ্ছা মিমো এখনো আসছে না কেন? আজকে যদি ওকে মারতে পারে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। মা কাজ হয়ে গেছে। হয়ে গেছে? মারতে পেরেছে? মারতে পেরেছি মানে আমি নিজের চোখে দেখে এসেছি। গুন্ডারা ওকে ছুরি দিয়ে আঘাত করেছে। বেশ ভালো হয়েছে, এতদিনে কাজের মতো একটা কাজ করেছিস। মা আমার তো ভয় করতেছে। কেন ভয় করছে কেন? যদি পুলিশ আমাদের সন্দেহ করে? ভয় কিসের? আমাদের বাসায় তো আর মারা যায়নি, ও রাস্তায় গিয়ে মারা গেছে, আমরা কি জানি। ব্যাপার, তোমরা এভাবে নাচানাচি করছো কেন? এমনিতেই নাচতেছি। না, কিসের জন্য নাচানাচি করছো বলো, আমিও তোমাদের সাথে নাচি। শুনলে তো তুই নাচবি না, কাঁদবি। মিমো, রেজা তুই যা ঘরে, যা ঘরে গিয়ে রেস্ট নে, যা 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 যা। আচ্ছা ঠিক আছে। এই তুইও যা, যা কিচেনে চলে যা, যা। এইভাবে কথা বললে তো সন্দেহ করবে। সরি মা, মুখ ফুসকে বের হয়ে গেছে। আচ্ছা চলো আমরা নাচানাচি করি। আমার যে কি খুশি লাগতেছে না মা।
হ্যাঁ মোমো বলো। আমার ওয়াইফ কেন, কি হয়েছে? কি মোমো খুন হয়েছে? এখন কোথায়? আচ্ছা আমি এখনই আসছি। বাবা, মা, আপা, বাবা। এই কি হয়েছে? চিৎকার করছিস কেন? বাবা মোমো খুন হয়েছে। মানে এসব তুই কি বলছিস? কারা যেন মোমোকে খুন করে রাস্তায় ফেলে রেখেছে। ও এখন কোথায়? হাসপাতালে বাবা। কাঁদিস না বাবা, জলদি চল, জলদি চল, তাতে চল। মা, কাজ তো হয়ে গেছে। এতদিনে একটা কাজের মতো কাজ করতে পেরেছিস তুই। ভাবিকে কি তাহলে ওনারাই খুন করলো? এই জন্যই কি হয়ে নাচতেছিল? এই, তুই এখানে কি করছিস? যা কিচেনে যা, তাড়াতাড়ি যা। মা, আমার না কেমন জানি ভয় করতেছে। পাগলের মতো কথা বলছিস কেন? ভয় কিসে? চোখের সামনে মরে গেছে তো, বারবার ভেসে ওঠে। চুপ কর, মরে গেছে ভালো হয়েছে। তারপরও কেমন জানি একটা ভয় লাগতেছে। চুপ কর তো। চল আমরা একটু নাচানাচি করি, তাহলে খুব ভালো লাগবে। নে। ঠিক, দাঁড়া তাহলে একটা হট সং চাই। না না না, এইটা এইটা দে। মা, তুমি শান্ত হও। ছোট বউ মরে এতক্ষণে মাটিও দিয়ে। না না, ও আমার পাশে দাঁড়িয়েছিল, ও আমার পাশে দাঁড়িয়েছিল। মা, তুমি মনে হয় দোলাকে দেখেছো মা? না, আমি তো এই দোলা, এই দোলা, তুই কি আমার পাশে দাঁড়িয়েছিলি? আরে না, আমি তো আপনাকে চিৎকার হই না ওই রুম থেকে আইলাম। ও তো দাঁড়ায় নাই। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শান্ত হও। আমারও অনেক ভয় লাগতেছে মা। চলো চল 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 চল। দাঁড়া। এখন যাস কেন? আরো নাচানাচি কর। আমার ভালো ভাবি ডারে মারছস, তোকে শাস্তি হইব। দোলা, এই দোলা। জিয়া ফ্রমে ডাকছেন? হ্যাঁ, দেখ তো গেটে জানি কে আসছে। রিমু, ওরা চলে এসেছে। আমাদের এখন কান্নাকাটির অভিনয় করতে হবে। ঠিকই বলেছো মা, খুব ভালো মতো কান্নার অভিনয় করতে হবে, যাতে আমাদেরকে সন্দেহ না করে। ঠিক বলেছিস। আমার বৌমা কোথায়? কবর দিয়ে আসলাম। কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? অতিভক্তি চোরের লক্ষণ। বাবা, তুমি এসব কি বলছো? মামার জন্য আমার কলেজটা ফেটে যাচ্ছে। চুপ কর, নাকি কান্না বন্ধ কর। স্যার কাঁদতে দেন, কাঁদলে ভেতরের আবর্জনা পরিষ্কার হয়। এই, কি বলছো তুমি এসব? না মানে ম্যাডাম, ভাবির লাশের ছবি দেখুন। না 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 না, আমি এসব দেখি না, আমি দেখতে পারবো না। আপনি দেখুন। না না না, যে মরে গেছে তার লাশের ছবি দেখে আমি কি করব? আমার বৌমাকে যে মারছে, একটাকে আমি ছাড়ব না, সবটাকে আমি সাহায্য করছি। ডাক্তার। জি স্যার। তুমি এখন যাও। ইয়েস স্যার। তোমার সাথে আমার সকালে দেখা হবে। ওকে স্যার। মা, আমার না খুব ভয় লাগছে। ভয় কিসের? কোনো ভয় নেই। তুই তোর রুমে যা, আমি আমার রুমে চলে যাচ্ছি। মা, শোনো না, একটা কথা বলি। কি? মোমোকে কে বা কারা মারছে, তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে? আরে না, কে মারছে এখনো জানা যায়নি। তবে যারা মারছে তাদেরকে আত্মা ছাড়বে না। সত্যি বলতেছো? হ্যাঁ, যারা এই অপরাধের সাথে জড়িত, যারা এই হত্যা করছে, আত্মা ঈশা তাদের ঘাড় মটকাবে।
আমার না খুব ভয় করতেছে। আচ্ছা ভয় পেয়ে আমরা চলো শুয়ে বলি। দাঁড়াও, গেটটা আটকে দিয়ে আসি। কি হয়েছে মা? আমি ভেবেছি মোমোর আত্মা আসছে। ধর, শাওন আছে না সাথে, ভয় কিসের? আজে এরা ভয়। হ্যাঁ মা, কি বলতে আসছিলাম? কি যেন একটা বলতে এসেছিলাম, তোর চিৎকারের জন্য সব ভুলে গেছি। আচ্ছা মনে পড়লে বলে যাবো আমরা। এই তুমি তো পেট নিচে তো ভয়ঙ্কর, এত জোরে কেউ চিৎকার দেয় আর তো আমি মরে যেতাম। আর তোমার ভয় কিসের? পেতনি কি তোমার কাছে আসবে? আরে লোকেশন ভুল করে যদি চলে আসে? এইটা হইতে পারে, লোকেশন ভুল হইতে পারে। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না তোমার সাথে। ঘুমাও, আমার খুব ঘুম পাইছে, প্লিজ দেরি করো না। কি হলো সব? মিমু, এই মিমু ওঠ। তোরা আমাকে মেরে ফেলেছিস না, আজকে আমিও তোদেরকে মেরে ফেলবো। উঠো না কেন, উঠো প্লিজ, আমাকে মেরো না। এই ছেলে, সকালবেলা রুমে ডেকে এনেছো কেন? আপনার মেয়ের অবস্থাটা একবার দেখেন। কি হয়েছে মিমো? এই মিমো, কি হয়েছে? কি হয়েছে তোর? মিমো, কি মোমো মোমো করছিস? আমি মা, চোখ খোল, চোখ খুলে দেখ। কাল রাতে মোমো আমার রুমে এসেছিল। আরে কি বলো উল্টা পাল্টা এসব? কই, আমি তো কিছু দেখি নেই। তুমি মনে স্বপ্ন দেখছো? তুমি তো গরুর মতো ঘুমাইতেছিলে, তুমি কেমন দেখবা? তুই তাহলে সত্যি দেখেছিস? গতকালকে নাচানাচির সময় আমিও দেখেছি। মা, আমার খুব ভয় লাগছে। এখন কি হবে মা? কিচ্ছু হবে না। আমি শুনছি যারা মারে আর হত্যার সাথে জড়িত থাকে তাদেরকে সে ভয় দেখায়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমরা ওকে মেরেছি? আম্মা কি বলতেছেন? আমি কি সেটা বলছি নাকি? এই তুমি এত বেশি কথা বলতেছ কেন? তুমি যাও এখান থেকে। এত বেশি ঝাড়ি দিও না, আত্মা কিন্তু আবার আইসা পড়বো। মা দেখছো তোমার জামাই কত বিয়াদব? এই থাম তো, আমি নিজেই ভয় পাচ্ছি, মরে গিয়েও আমাদের জানাচ্ছে। আমার খুব ভয় করতেছে। ভয়ের কিছু নেই, কিছু হবে না। কি রে মিমো, কাল রাতে কি হয়েছিল তোর? না জানো, কাল রাতে না রেজার বউ আসছিল। থাক থাক, আমার ভয় লাগছে, আমি শুনবো না, থাক। আরে মা শুনো না, রেজার বউ আমার রুমে ঢুকে বলে, তুই আমাকে মারছিস, আমিও তোকে মারব। তারপরে রেজার বউ তুই এইভাবে ডাকছিস কেন? আমরা তো ভয় পেয়ে গেছি। এত ভয় পাওয়ার কি আছে? আমি তো। তুই জানিস না রেজার বউ রাতটা ঘোরাঘুরি করতেছে? তাইলে এক কাম করেন, ও যাই না ঝাড়ফুঁক করেন, তাইলে আর জিন আত্মারা এই বাড়িতে থাকবো না। গুড আইডিয়া মা, তোরা কিন্তু খুব ভালো আইডিয়া দিস। এখন ওঝা পাবো কোথা থেকে আমরা? ডাক্তারের দুলা বাইরে কোনো যায় না দিতে। চুপ কর, ডাক্তার ওঝা পাবে কোথায়? হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, ডাক্তারই ওঝা আনতে পারবে। ঠিক আছে, তুই যা ডাক্তারকে খুঁজে নিয়ে যা। তাহলে আমরা এবার রক্ষা পাবো কিভাবে? আমার তো মনে হচ্ছে আশপাশে ওর আত্মাটা আছে, ঘুরছে। এসব বলতে হয় না মা। ভাবি
ডাক্তার এখানে ছিল? ম্যাডাম আপা তাড়াতাড়ি আসেন ম্যাডাম তাড়াতাড়ি আসেন। কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? দেখেন ওখানে ভাবি পড়ে রয়েছে। ভাবি? কি বলতেছিস আবলতা বলে? এখানে কেউই নাই। আসলেই নাই? হ্যাঁ, তুই দেখ ভালো মতো। আপা আমি নিজের চোখে দেখছি। ভাবি, তার মানে মোমো? মোমোর কি তাহলে আত্মা আসছে? হইতে পারে আপা, ভাবির আত্মা মনে এই ঘরের মধ্যে আসর করছে। তুই থাক, আমার ভয় করতে। আপা মানে তুই যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মা, তুমি কি রেজার বউকে ওর রুমেই দেখেছো? আমি না চেহারা দেখতে পারিনি, আমি দেখেছি একটা মেয়ে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মা এটাই আত্মা। আমার তখন ভীষণ ভাবছে। এই শাওন, ডাক্তার ওরা কোথায় রে? ওরা তো ওঝা খুঁজতে গেছে, মনে হয় এখনো পায় নাই। ম্যাডাম আমি আর আপনাকে বাড়িতে কাম করবো না, আমার বিদায় দিয়ে দেন। এই রাতের বেলা কোথায় যাবি তুই? সেই দিয়ে যাবে না, যা, সেখানেও আত্মা ঘুরঘুর করতেছে। আজ এটা ডর দেখেন না তো, এমনি ভয় আমার হাত পা কাঁপতেছে। রেজা, এত দেরি হলো কেন? মোমোকে কবর দেওয়ার কাজ শেষ করে ওদের বাসায় গিয়েছিলাম। ওর ভাই অনেক বড় মাস্তান, সে তন্ন তন্ন করে খুঁজছে কে বা কারা তার বোনকে হত্যা করেছে। এদিকে তোর বউয়ের আত্মা আমাদের সারা বাড়িতে সবাইকে ভয় দেখাচ্ছে। মোমোর আত্মা? হ, একটু আগে ভাবিরা আপনার রুমে দেখছি। কি বলছো এসব? তোর রুমে আমিও দেখেছি। আহা, তোমরা ভুল দেখেছো। মোমো মারা গেছে, ও এখানে আসবে কেমন করে? তাই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। থাক মা, এখন কিছু বলো না, যখন ভয় পাবে তখন ঠিকই টের পাবে। আত্মা দে বার্তা, আমি সব জানতা, আমার ওস্তাদ বৈরাগী শান্তা। ফু ফু। দোলা, আলার ভাবটা দেখছো কেমনে করে টাকাগুলো লুকায় ফেললো? চিন্তা করো না, ওরা এক টাকাও দিব না। কেমনে কি করবেন? তুমি খালি আমার লগে থাকো, দেখো আমি কি করি। এই এনে কেউ কুমার কুমারী আসস? আসি, আমি এখনো বিয়া করি নাই। তুই বিয়া না করলেও কুমার না, তোরে তো কিছুই হইব না। দোলা আছে। দোলা, যন্তর মন্তর জাদুটোনা ঝু, আত্মা তুই দূর হ। ফু। হচ্ছে তো এখন আচ্ছারেন। তাই তোমার সমস্যা কি? না মানে ইয়ে ম্যাডাম, না আপনি যতক্ষণ মনে চাই ধরেন, সমস্যা নেই। দেখ তো এখানে কোনো বদ আত্মা দেখা যায় কিনা। হ, দুইটা দেখা যায়, একটা ম্যাডাম আর একটা হচ্ছে সাফা। এই যিনি মারা গেছে আমি তার কথা বলতাছি, উনারে কি দেখা যায় কিনা বল। না, ওনারে তো দেখা যাইতেছে না। এই যে রুমটা দেখছেন, এখানে ভাবিরে অনেকেই দেখছে। সমস্যা নাই, ধূপের দোয়া দিলে এমনিই পলাইব। এই যে মেয়েটা মারা গেছে, এই যে তার ছবি দেখছি, যা করার আমি করতাছি। সাবধান, আত্মা যেন মাইন্ড না করে। কিছুই হইব না, ও এমনিই পলাইব।
তোর অফিস টফিস ঠিক মতো চলছে তো? আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদেরকে। এই কি হয়েছে, এমন করতেছো কেন? বাবা মোমোর আত্মা আমাদের পিছু ছাড়ছে না। তোমরা মোমোর সাথে এমন কি করেছো যে মোমোর আত্মা তোমাদের পিছুই ছাড়ছে না? আমরা আবার কি করলাম? সত্যি করে বলো, মোমোর আত্মা তো আমাদেরকে কোনো জ্বালাতন করে না। বাবা বিশ্বাস করো, আমরা কিছুই করি নাই। চুপ কর, কিছু করিস নি, আজকে সব পরিষ্কার করে দেব। বৌমা, বৌমা এদিকে আসো তো। ভাবি, আপনি বাইসে আছেন? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না। তোমরা না বললে ও মরে গেছে, ওকে মাটি দিয়ে এসেছো তোমরা? আরে মাটি পরে দিবে, তুমি বল আগে তুমি বাঁচলে কেমনে? তাহলে শোনো, আরে আপা, আপনি ইসমাইল ভাইয়ের বোন না? উঠেন উঠেন, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করবো না। আপনারা কারা? আমাকে মারতে আসছেন কেন? আপনার জামাইয়ের বোন আমাদেরকে টাকা দিয়েছে আপনাকে খুন করার জন্য। কি? আপা আমাকে মারার জন্য আপনাদেরকে ভাড়া করেছে? আপা, আপনি যে ইসমাইল ভাইয়ের বোন এটা যদি জানতাম আমরা আসতাম না। দয়া করে ইসমাইল ভাইয়ের এই কথাটা বলবেন না, তাহলে আমাদেরকে ফেলাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমার ফোন দিয়ে আমার বাসায় ফোন করে বলো আমি খুন হয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা দিন। এই যে এই নাম্বারে ডায়াল করেন। আর এভাবেই আমি বেঁচে যাই। তার মানে তোমরা সবাই জানতে? হ্যাঁ, আমরা জিনিসটা জানতাম। তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি। বাবা তোমাদের জামাইও কি জানতো? দুলাভাই, ডাক্তার সবাই মিলেই প্ল্যান করেছি। সেদিন আপনার ঘরে ঢোকার জন্য দরজা দুলাভাই খুলে দিয়েছিল। আজকে বাসায় আসুক, আমি ওকে মজা দেখাবো। তোমাদের সবাইকে আমি দেখে নেব। আর তোমরা কাজটা ঠিক করো না। চলো মা। বৌমা নিয়ে আসো। তুমি কিছু মনে করো না, আমরা তো সবাই। হ্যাঁ বাবা, ঠিকই বলেছে। দোলা, আমাদের চা বানা।